ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জোর করে বন্দুকের ভয় দেখিয়ে সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ বহু মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছে খোদ ভারতের পশ্চিমবঙ্গের একটি মানবাধিকার সংগঠন। অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস এপিডিআর নামক মানবাধিকার সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বিএসএফ সীমান্তে পুশিনের মাধ্যমে মানবাধিকারের চরম লঙ্ঘন করছে। এ ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ইউএনএইচসিআর এর হস্তক্ষেপ কামনা করেছে এপিডিআর। বিএসএফের কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি বলছে, সীমান্তের বিভিন্ন পয়েন্টে আটকে পড়ে মানবেতর জীবনযাপন করছে শতাধিক শিশু, নারী ও পুরুষ। কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি জানতে পেরে তাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না। ফলে সীমান্তের বহু জায়গায় নোম্যান্স ল্যান্ডে দিনের পর দিন পড়ে থাকতে বাধ্য হচ্ছেন তারা। এদের মধ্যে গর্ভবতী মহিলা এবং শিশুরাও আছে। না পাচ্ছে খাবার ও পানি, রোদ, বৃষ্টি, ঝড় জলে এক ভয়ঙ্কর অবস্থায় দিন কাটাচ্ছে তারা। এপিডিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএসএফ এসব লোকজনকে ঠেলে নোম্যান্স ল্যান্ডে ঢুকিয়ে দিয়ে দায়িত্ব অস্বীকার করছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বলছে, ওরা বাংলাদেশি, তাই বিএসএফ এর কোনো দায়িত্ব থাকতে পারে না। ভারতের ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট নীতিকে অসাংবিধানিক ও বেআইনি উল্লেখ করে এপিডিআর বলছে, এই নীতি দেশটির সংবিধানের ২১ এবং ১৪ নং ধারা বিরোধী। ভারতের অসাংবিধানিক এই 3D নীতি অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে নোম্যান্স ল্যান্ড বা জিরো এলাকায় বিএসএফ এর ফেলে আসা সকল মানুষকে ফিরিয়ে নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনটি। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।